মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তারপরে যে এক্সিকিউশনটা হয়েছে তার মধ্যে কোথাও একটু গন্ডগোল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতিই হচ্ছে যে উনি মানুষের জন্য কাজ করেন এবং মানুষের থেকেই একদম মাটি থেকে উঠে আসা জননেত্রী। লোকসভা নির্বাচন সবে শেষ হয়েছে, সেখানেও দেখেছো যে মানুষের বিপুল আস্থা তৃণমূল কংগ্রেসের উপর পড়ে। প্রান্তিক সমাজের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের একমাত্র রাজনৈতিক নেতৃত্ব হিসাবে দেখেন। হকার উচ্ছেদ আমাদের কখনোই উদ্দেশ্য ছিল না, মুখ্যমন্ত্রী সেটা চাননি। যারা এসছেন, যাদের আইনি বৈধতা নেই, তারা জোর করে বিভিন্ন জায়গা, সরকারি জায়গা, মূলত সরকারি জায়গায় এনক্রোচ করেছেন। আমরা হকারদেরকে তুলে দেওয়ার পক্ষপাতী নই। মহানগরের যে ছবি ছিল আজকে কিন্তু তার থেকে সম্পূর্ণ একটা অন্য চিত্র আমরা দেখতে পাই। মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে কোনোভাবেই অনৈতিক কাজ মেনে নেওয়া হবে না। বিরোধীরা কেন ভোট পায় না জানো? কেন তারা লোকসভায় হেরেছে? ভোট পাওয়ার জন্যে যেটা করতে হয় সেটা তারা করছে না। পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল আছে তারা আন্দোলন করতে ভুলে গেছে, তারা মানুষের সঙ্গে থাকতে ভুলে গেছে। গত সোমবার আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করেছিলেন এবং তিনি বললেন যারা অবৈধভাবে দখলদারি করে রেখেছে হকাররা, তাদেরকে উচ্ছেদ করতে হবে তিনি বলেছিলেন। এবং সেই মোতাবেক মঙ্গলবার থেকে আমরা দেখলাম পুরোপুরি অ্যাকশন মোডে পুলিশ প্রশাসন। তারপর বৃহস্পতিবার তিনি আবার একটা বৈঠক করলেন, সেখানে তিনি বললেন যে 1 মাসের জন্য সময় দেওয়া হচ্ছে। এখানে প্রশ্ন হলো যে যাদের ইতিমধ্যেই দোকান ভাঙা হয়েছে বা যাদের নির্মাণ করে রেখেছিলেন কিছুদিন, ট্রিপল তুলে দেওয়া হয়েছে, তাদের এখন কি অবস্থা হবে? দেখো, বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এবং তারপরে যে এক্সিকিউশনটা হয়েছে তার মধ্যে কোথাও একটু গন্ডগোল ছিল, বোঝাতে ভুল ছিল। তারপরে সেই জন্যই তিনি পরবর্তী বৈঠক ডেকে তার অবস্থান তিনি জানিয়েছেন। এই মুহূর্তে আমরা জানি যে ভারতবর্ষের যতজন মুখ্যমন্ত্রী আছেন বা যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতিই হচ্ছে যে উনি মানুষের জন্য কাজ করেন এবং মানুষের থেকেই একদম মাটি থেকে উঠে আসা জননেত্রী। আজকে তার প্রায় 5 দশকের লড়াইয়ের পরে আজকে তিনি এই জায়গায় এসে পৌঁছেছেন। সুতরাং বুঝতে হবে যে একজন রাজনৈতিক নেতৃত্ব যখন প্রশাসকের ভূমিকায় যান তখন তিনি কিভাবে উঠে এসছেন। গত লোকসভা নির্বাচন সবে শেষ হয়েছে, সেখানেও দেখেছো যে মানুষের বিপুল আস্থা তৃণমূল কংগ্রেসের উপর পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পড়েছে। তার কারণ হচ্ছে প্রান্তিক সমাজের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের একমাত্র রাজনৈতিক নেতৃত্ব হিসাবে দেখেন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দুটো বিষয় আছে, 1 হকার উচ্ছেদ, আর 2 হচ্ছে শহরের সৌন্দর্যায়ন এবং বেআইনিভাবে জবরদখল করে থাকা। এই দুটো বিষয়ের মধ্যে একটা সামঞ্জস্য রেখে করতে হয়। হকার উচ্ছেদ আমাদের কখনোই উদ্দেশ্য ছিল না। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা কখনোই হকার উচ্ছেদ বললেই বিষয়টার মধ্যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়। মুখ্যমন্ত্রী সেটা চাননি। তিনি যেটা বলতে চেয়েছেন যে মূলত রাজ্যের বাইরে থেকেও বিভিন্ন যারা এসছেন, যাদের আইনি বৈধতা নেই, তারা জোর করে বিভিন্ন জায়গা, সরকারি জায়গা, মূলত সরকারি জায়গায় এনক্রোচ করেছেন। আমরা হকারদেরকে তুলে দেওয়ার পক্ষপাতী নই। আমরা যেটা চাইছি যে একটা রাস্তার মধ্যে তো কেউ বসে গেলে হয় না, আমরা চাইছি তাদেরকে যথাযোগ্য জায়গায় বসিয়ে তাদের যে রুজির বিষয় সেইটা বিঘ্নিত না করে শহরের সৌন্দর্যায়ন রাখা। যদি দেখো 2011 সালের এই কলকাতা মহানগরের যে ছবি ছিল আজকে কিন্তু তার থেকে সম্পূর্ণ একটা অন্য চিত্র আমরা দেখতে পাই। দেশ বিদেশের বিভিন্ন মানুষ আসেন, তারা স্বীকার করেন যে কলকাতা শহর পুরোপুরি বদলে গেছে। তার কারণ যত্রতত্র নোংরা নেই, একটা পরিষ্কার একটা সুন্দর শহর। তার মানে তো এই নয় যে এইটা করতে গিয়ে বিভিন্ন মানুষের পেটের ভাত মারা হবে, সেটা আমরা কখনোই চাই না। আমরা এই দুটোর মধ্যে ব্যালেন্স করে আসলে যেটা চাইছি যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে এবং একটা সিস্টেমেটিকভাবে কাজ হবে, অর্থাৎ তারাও যাতে তাদের রুজিটা রাখেন, আবার ঠিক একইভাবে ফুটপাতটাও পুরোটা দখল হয়ে গেল না। একইভাবে এমন কিছু পরিস্থিতি তৈরি হলো না, আমরা দেখেছি শহরে বিভিন্ন সময় অগ্নিকাণ্ড হয় মূলত বড়বাজার এলাকায়। এগুলোর কারণ কিন্তু হচ্ছে যে জায়গাটা ফাঁকা জায়গাটা থাকার কথা সেই জায়গাগুলোতে ডাম্প হয়ে থাকে।
সেইটাকে তুলতে বলা হচ্ছে। এবং হকাররা কেন, তিনি তো বলেছেন যে যদি কোনো ফ্ল্যাটও তৈরি হয় বেআইনিভাবে সেইগুলো নিয়েও নজরদারি করতে, এবং এক্ষেত্রে মূলত স্থানীয় বিভিন্ন নেতৃত্ব তারা নিজেদেরকে রাজ্যের কথা না ভেবে, সরকারের কথা না ভেবে, দলের কথা না ভেবে ব্যক্তি স্বার্থের জন্য বিভিন্ন সময় অনৈতিক কাজ করেছেন, সেইটা বন্ধ করতে বলেছেন। মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার যে কোনোভাবেই অনৈতিক কাজ মেনে নেওয়া হবে না, আর একইভাবে একটা গরিব মানুষও যাতে কোনোভাবে সাফার না করেন সেটাও দেখা হয়। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে প্রান্তিক ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেওয়া হয়েছে বলে আপনি দাবি করলেন বা বললেন একটু আগে। তাহলে কি এই শহরাঞ্চলের ভোট তিনি পাননি? সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, আবার উপনির্বাচনও রয়েছে বেশ কয়েকটি জায়গায়। কারণ আমরা লোকসভা নির্বাচনে দেখেছি যে শহরাঞ্চলে যে জায়গাগুলিতে বিধায়করা রয়েছেন, মন্ত্রীরা রয়েছে, সে সকল জায়গাতে, যেমন সুজিত বসুর জায়গা, শশী পান্ডার জায়গা, সেসব জায়গা কিন্তু হেরেছে তৃণমূল। তাহলে কি অনেকটা শহরাঞ্চলের ভোট ক্যাপচার করার জন্য না, আমরা পুরো বিষয়টা দলীয় স্তরে পর্যালোচনা এখনো করছি। পর্যালোচনার পরে অতি সত্বরই তোমরা দেখতে পাবে যে দলের পক্ষ থেকে ব্যবস্থা নিশ্চিতভাবে নেওয়া হবে যেখানে যেটুকু করার। শহরাঞ্চলের ভোট পাইনি বলতে বুঝতে হবে যে শহরাঞ্চলের কোন ভোটটা পায়নি। শহরাঞ্চলের কিন্তু এই গরিব গুরব যারা মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। তার কারণটা স্বাভাবিক, যে মানুষটা আগে খেতে পেত না তার খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যে মানুষটা আগে চিকিৎসার অভাবে মারা যেতে হতো যাদেরকে, তারা আজকে স্বাস্থ্যসাথীর জন্য চিকিৎসা পাচ্ছে, যে মহিলারা, প্রান্তিক মহিলারা টাকার অভাবে কোনো কিছু করতে পারতেন না, তাদেরকে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীতে ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে হচ্ছে পশ্চিমবাংলা, যেখানে প্রায় 1,12,00,000 বেশি সদস্য আছেন। সুতরাং প্রান্তিক মানুষদের ভোট এসছে, কেন বাকি অংশের মানুষের ভোট, শহরাঞ্চলের ভোট আসেনি, সেই বিষয়ে আমাদের নিশ্চিতভাবে পর্যালোচনা চলছে। তবে প্রাথমিকভাবে বলতে পারি, যেটা মুখ্যমন্ত্রীও বলেছেন, আমাদের স্থানীয় নেতৃত্ব বিভিন্ন সময়তেই দলের লাইনের বাইরে গিয়ে সরকারের ভাবমূর্তির কথা না ভেবে নিজেদের স্বার্থে কাজ করেছেন, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, আমরা দেখছি বিরোধীরা গতকাল থেকে একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করছে। তা হচ্ছে কি, আমরা দেখতে পেলাম সায়নী ঘোষ থেকে শুরু করে মহুয়া মৈত্রকে দেখতে পাওয়া যাচ্ছে লোকসভাতে ঘুমিয়ে পড়ছেন বলে তারা কিন্তু কটাক্ষ করছেন, এবং তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন রকম চর্চা। মুশকিলটা হচ্ছে এই বিরোধীরা কেন ভোট পায় না জানো? কেন তারা লোকসভায় হেরেছে? তার কারণ হচ্ছে তারা ভোট পাওয়ার জন্যে যেটা করতে হয় সেটা তারা করছে না। বিরোধী দলের গণতন্ত্রের একটা নির্দিষ্ট ভূমিকা আছে, সরকার পক্ষ কাজ করবে, তার সমালোচনা করতে হবে, এবং যদি মনে হয় যে সরকারের কোনো কাজে তারা সহমত পোষণ করছে না, তাহলে তাদেরকে রাস্তায় নামতে হবে। এটা রাজনীতি, এটা সব দলের জন্যই প্রযোজ্য। কিন্তু পশ্চিমবঙ্গের যারা বিরোধী দল আছে তারা আন্দোলন করতে ভুলে গেছে, তারা মানুষের সঙ্গে থাকতে ভুলে গেছে, তারা শুধু অপটিক্সে যাচ্ছে। যে ছবিটা দেখিয়ে বিভিন্ন বিজেপির নেতৃত্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল, আমি দেখেছি, কিন্তু তার পুরো ভিডিওটা তারপরে আমরা পোস্ট করেছি, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে আসলে তারা ঘুমাচ্ছে না। একজন সায়নী এভাবে মাথা নামিয়ে এরকম করে হাততালি দিচ্ছিল, তারপরে এইভাবে উঠে চোখটা তুলেছে, যে মুহূর্তে এরকম করেছে ঠিক সেই মুহূর্তটাকে ক্লিপ করেছে। এইভাবে মানুষের ভোট পাওয়া যায় না। বুঝতে হবে, যদি সত্যিই কিছু ইস্যুস থাকে তাহলে তাই নিয়ে তাদের আন্দোলন করা উচিত, রাস্তায় নামা উচিত, মানুষের কাছে যাওয়া উচিত। আমরা তো মানুষের কাছে গেছি ভোট চাইতে 2024 লোকসভা নির্বাচনে নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে। মানুষ শুনতে চায় যে অল্টারনেটিভ তারা কি দেবে, মানুষ এটা শুনতে। সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ এই কথাটা বললে ভোট পাওয়া যায় না। এই রাজনীতির বেসিক জিনিসটা বোধহয় বিরোধী দলের যারা রাজনীতি করছেন তারা ভুলে যাচ্ছেন। তো আমি তাদের কাছে আবেদন জানাবো একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে রাজনীতিটা রাজনীতির মতো করে করুন। আজকের দিনে সবার হাতে স্মার্টফোন আছে, সব জায়গায় ক্যামেরা আছে, সবাই পুরোটা দেখতে পায়। মানুষকে বোকা ভাবার যে টেন্ডেন্সি বিরোধীদের, সেটাই তাদেরকে ডোবাচ্ছে। মানুষ বোকা নয়, আসলে গণতন্ত্রের সব থেকে শক্তিশালী হচ্ছে মানুষ। সেই মানুষকে যারা বোকা ভাবে, আসলে তারা গণতন্ত্রের অপমান করছে।